দীর্ঘদিনের বকেয়া প্রিভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুইটির দাবিতে ফের আন্দোলনের পথে লংভিউ চা বাগানের শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, বাগানের প্রিভিডেন্ট ফান্ড বাবদ প্রায় 12 লক্ষ টাকা এবং গ্র্যাজুইটি প্রায় 84 লক্ষ টাকা এখনও বকেয়া রয়েছে। বহুবার দাবি জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় ফের পথে নামতে বাধ্য হয়েছেন তারা। এর আগে একই দাবিতে টানা 50 দিন অনশন কর্মসূচি পালন করেছিলেন শ্রমিকরা। সে সময় মালিকপক্ষ বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলেই অভিযোগ। ফলে ক্ষোভ আরও বাড়ছে শ্রমিক মহলে। जय श्रमिक, हाम्रो चाहिँ पिएफको मुद्दा जबसम्म फत्याउँदैन, पिएफ नपाएर चाहिँ हामी यो हङ्गर स्ट्राइक बस्नु बाध्य भएको। त्यही कारण जबसम्म हाम्रो पिएफ पाउँदैन तबसम्म हामी यो हङ्गर स्ट्राइक জারি नै রাখনেছম। বিক্ষোভের নতুন কর্মসূচি হিসেবে শুরু হয়েছে 72 ঘন্টার পর্যায়ক্রমিক অনশন। প্রথম দফায় 5 জন শ্রমিক অনশনে বসেন। সেই পর্যায় শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় আরও 5 জন শ্রমিক একই দাবিতে অনশন শুরু করেছেন। শ্রমিক সংগঠনগুলির দাবি, অবিলম্বে বকেয়া পিএফ ও গ্র্যাজুইটির টাকা পরিশোধ করতে হবে, অন্যথা আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। 2013-14 সাল থেকে এখানে পিএফ এর ইরেগুলারিটি, এখানকার শ্রমিকদের সাথে কথা বললে শ্রমিকরা বলেন যে একটা সময় অবধি খুবই ভালো বাগান ছিল, 1200 ওয়ার্কার ছিলেন, বিশাল এরিয়া এই চা বাগানের। লংভিউ একটা বিরাট এলাকা, মানে গাড়ি দুরা পার হওয়ার পর প্রায় কার্শিয়াং অবধি এটা বিস্তৃত। সেইখানে ওয়ার্কারের সংখ্যা কমতে শুরু করে, বাগান জঙ্গল হয়ে যায় এবং এই যে পিএফ এবং অন্যান্য যা ওয়েজেস, পেমেন্ট, এরিয়ার বোনাস সব কিছুর ক্ষেত্রেই প্রচুর বাকি রাখতে রাখতে গেছে লাগাতারভাবে। এবং 2013-14 পর থেকে পিএফের টাকা মালিক ঠিকমতো জমা করেননি। সেইটার সংখ্যাটা এখন প্রায় এই ইন্টারেস্ট শুদ্ধ ধরলে প্রায় 12 কোটিতে পৌঁছেছে, মানে 9-10 কোটি এমনি বাকি। তার মধ্যে সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে যে ওয়ার্কার শেয়ার, যেটা প্রতিদিন শ্রমিকদের 250 টাকা মজুরির মধ্যে 30 টাকা করে কেটে নেওয়া হয়, 220 টাকা শ্রমিকরা হাতে পান, সেই টাকাটাও জমা করেননি মালিক। ঠিক এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার কার্শিয়াংয়ে জনকল্যাণ শিবিরের থেকে চা শিল্প এবং পাহাড়ের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, মজুরি বৃদ্ধি এবং চা শিল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি পাহাড়ে পর্যটন শিল্পের প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, চা বাগান এবং পর্যটন এই দুই ক্ষেত্রই পাহাড়ের অর্থনীতির প্রধান ভিত্তি। কর্মসংস্থান বৃদ্ধি এবং উন্নয়নের স্বার্থে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। प्रधानमंत्री जी ने एक स्कीम दिया चा बागान के लिए, उस स्कीम का नाम था पीएम चा श्रमिक योजना। 1000 करोड़ अलॉट किया आसाम और पश्चिम बंगाल के लिए। पिछले जो सरकार था, भ्रष्टाचारी, परिवारवादी और लूट तुष्टिकरण की सरकार, ये सरकार ने तराई डुवर्स, जलपाईगुड़ी, दार्जिलिंग, कालिम्पोंग, कार्सियांग, हमारी माटीगढ़, नक्सलबाड़ी से फांसीदोआ से लेकर जो चा बागान एरिया है वहां प्रधानमंत्री चा श्रमिक योजना लागू नहीं किया है। 370 करोड़ आसाम सरकार ने काम कर दिया। जो बंद चा बागान है उसके अंदर काम किया, लेकिन इस हमारी बंगाल में वो जो नेगेटिव सरकार था, जो सरकार काम तो कुछ नहीं किया, लूटने का काम किया, हम लोग को तोड़ने का काम किया। अब ये मेरा साथ राय बोर्ड का चेयरमैन का साथ, जो एक्स चेयरमैन उनका बात हो रहा था मंच पर, मैं बताया क्या काम हुआ बोर्ड के अंदर। 11 बोर्ड बना दिया। उन्होंने बोला शुरू तो हम किया था, लेकिन बाद में जिसको चेयरमैन बना दिया वो लूटने का काम किया। तोलाबाजी, सिंडिकेट राज और काटमानी और पहाड़ की जनता के खिलाफ इस पिछले सरकार का जो आक्रोश था, जब कोई बोलता है पहाड़ के लिए, तब एक्स चीफ मिनिस्टर ने बार बार बताया, ओ पहाड़ में मुझे वोट नहीं मिलता, मैं कुछ नहीं करता, लेकिन घूमने आता था। उन्होंने बार बार पहाड़ में टूरिस्ट बन के आई। आपका भाई शुभेंदु
पहाड़ में घूमने नहीं आएगा, काम करने के लिए आएगा। और जो बोलूंगा सोच के बोलूंगा, और जो बोलूंगा वही काम मैं करूंगा। मेरा सरकार करेगा, भाजपा की एनडीए सरकार करेगा। इसलिए हमारी जो 25 चा बागान बंद है तोराई डुआर से दार्जिलिंग तक, यहाँ का 12 चा बागान है। इसमें आप मान के चलिए, टी बोर्ड का चेयरमैन को मैं आसाम भेजा था, सब प्लानिंग लेकर आ गया है। यहाँ भी प्रधानमंत्री चा श्रमिक योजना के अंदर बंद चा बागान में हमारे श्रमिक के लिए 330 करोड़ का काम हम लोग इस प्रोग्राम के अंदर करूंगा। मैं आपको ये वादा देता हूं। दार्जिलिंग में हॉर्टिकल्चर, दार्जिलिंग टी, उनका हमारी वर्ल्ड वाइड ब्रांडिंग, ये सब काम भारतीय जनता पार्टी सरकार का मैनिफेस्टो में है। ये काम हम लोग। তবে বাস্তব চিত্রে লংভিউ চা বাগানের শ্রমিকদের আন্দোলন নতুন করে প্রশ্ন তুলছে। উন্নয়নের প্রতিশ্রুতি এবং মাঠের বাস্তবতার মধ্যে ব্যবধান কতটা? শ্রমিকদের বকেয়া সমস্যার সমাধান কবে হবে? এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে পাহাড়। একদিকে সরকারের উন্নয়নের আশ্বাস, অন্যদিকে বকেয়া টাকার দাবিতে অনশনরত শ্রমিকরা। চা শিল্পের সংকট কাটিয়ে শ্রমিকদের প্রাপ্য কবে মিলবে? এখন সেই উত্তরই খুঁজছে পাহাড়। দার্জিলিং থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।